আসসালামু আলাইকুম। দেশবাসীর কাছে দোয়া চাই, বিএনপির দুই মির্জা অসুস্থ। একজন মির্জা হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উনি থাইল্যান্ড থেকে চোখের চিকিৎসা শেষে দেশে ফিরেই আবার অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন। আরেক মির্জা হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। উনি আবার থাইল্যান্ডে চলে গেলেন। তার মানে থাইল্যান্ড থেকে এক মির্জা চলে আসলো, থাইল্যান্ডে আবার আরেক মির্জা চলে গেল। দুই মির্জাই অসুস্থ, দুই মির্জাই বিএনপির সিনিয়র নেতা। দেশবাসীর কাছে দোয়া চাই, জনগণের কাছে দোয়া চাই, সবার কাছে দোয়া চাই যাতে দুই মির্জাই তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার রাজনীতিতে ফিরে আসেন। কারণ হচ্ছে এনাদের কথাগুলো শুনতে ভালো লাগে, এনাদের কথাগুলো জনগণ শোনে, আমরাও শুনি, অত্যন্ত ভালো লাগে। এই জন্য সবার কাছে দুই মির্জার জন্যই দোয়া চাই। এখানে আরেকটা ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য, সেটা হচ্ছে তারেক রহমান বলছে প্রতিহিংসার রাজনীতি ছেড়ে দিতে হবে, প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে পরিকল্পনার রাজনীতি করতে হবে। তারেক রহমান এই কথা বলছেন, অর্থাৎ প্রতিহিংসাবাদ, একজন আরেকজনের প্রতি প্রতিহিংসাবাদ, পরিকল্পনার রাজনীতি করতে হবে। কিন্তু তার এই কথা, তারেক রহমানের কথা কি বিএনপি নেতাকর্মীরাই কি শুনছে? শোনে কি? অনেক কর্মীরা কিন্তু তার কথাই শোনে না। তারা চাঁদাবাজিতে ব্যস্ত, দখলদারিতে ব্যস্ত, হাট ঘাট দখলদারিতে ব্যস্ত। এ কথা আমার না, বিএনপিরই ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। আপনারা আলতাফ হোসেন চৌধুরীকে চিনেন, উনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক বিমান বাহিনীরও প্রধান ছিল। উনি অত্যন্ত সুন্দর চেহারার ব্যক্তি। উনি বলছে, দেখেন ওনার কথাটা একটু শোনেন, উনি কি বলছে। আমরা কি করি? বাস স্ট্যান্ড দখল করতেছি, আমরা ললঘাট দখল করতেছি, আর জামাতি ইউনিভার্সিটি দখল করতেছি। খালি নেতা হইলেই হবে না, নেতার কোয়ালিটি থাকতে হবে। বিভিন্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর তারা জামাতের লোক, বিভিন্ন কোর্টের ম্যাজিস্ট্রেট বা হাইকোর্ট। এই যে আপনারা তো আলতাফ হোসেন চৌধুরীর কথাটা শুনলেন, উনিই বলছে যে বিএনপির নেতাকর্মীরা এগুলা দখল বাণিজ্য নিয়ে ব্যস্ত, আর পক্ষান্তরে জামাতের নেতাকর্মীরা কোথায় কোথায় যাচ্ছে, কি নিয়ে ব্যস্ত, এ কথাটাও আপনারা শুনলেন। এরপরে দেখেন, এই যে প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে পরিকল্পনা রাজনীতি করতে হবে, তারেক রহমান যে কথাটা বলল, বিএনপি না শুনলেও এই কথাটা কিন্তু মনোযোগ দিয়ে শুনছে এবং পালন করছে জামাত ইসলাম। বাংলাদেশ জামাত ইসলাম তারেক রহমানের কথাটা অক্ষরে করে পালনও করছে। কিভাবে দেখেন, আপনারা জানেন পিআর নিয়ে বিএনপির সঙ্গে জামাতের দীর্ঘদিনের একটা দ্বন্দ্ব আছে। পিআর ছাড়া জামাত ইসলাম নির্বাচনে যাবে না, নির্বাচন হতে দিবে না, জামাতের নেতারাই বলছে, এটা আমার কথা নয়। আবার পক্ষান্তরে বিএনপি বলছে পিআর মানি না। পিআর আবার কোত্থেকে আসলো? দেশের জনগণ পিআর বোঝে না। এই কথাটা পালন করলো আলমগীর ঢাকার যে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছে, এখানে দেখতে গিয়েছিলেন জামাতের একটা প্রতিনিধি দল। তার মানে কি তারেক রহমান বলল প্রতিহিংসার পরিবর্তে, এরা কিন্তু বিএনপির প্রতি প্রতিহিংসা না। ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জামাতের প্রতিনিধি দল কিন্তু হাসপাতালে গিয়েছিল তাকে দেখার জন্য। এটাই কিন্তু পরিকল্পনার রাজনীতি, এবং এই কথাটা বলছে তারেক রহমান আর পালন করছে জামাত ইসলাম। অলরেডি গতকালকে শুনলাম জামাতের নেতা তাহের সাহেব, উনি বলল যে জামাত ইসলামী সমস্যা নাই, আগামী 13ই ডিসেম্বর 2025 নির্বাচন হবে। বিভিন্ন দলকে জামাত ইসলাম ব্যস্ত রেখে জামাত কিন্তু তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিয়ে বসে আছে। আমি বিএনপির কাছে অনুরোধ করব
যে আপনারাও অন্যান্য দলের সমালোচনা না করে নিজের দলের সমালোচনা করেন। অলরেডি 2-3 হাজার কর্মী আপনারা বহিষ্কার করছেন, এটা সাধুবাদ জানায়। যারাই বিএনপির নিয়ম বহির্ভূত, শৃঙ্খলা বহির্ভূত কাজ করবে তাদেরকে বহিষ্কার করেন, নির্বাচনের প্রস্তুতি নেন। অন্যান্য দলের সমালোচনা করার দরকার নাই। সংস্কার যেভাবে হচ্ছে গঠনমূলক একটু কথাবার্তা বলে নির্বাচনের দিকে ধাবিত হন। জামাত অলরেডি নির্বাচনের প্রস্তুতি নিয়ে রেখেছে, তারা 300 আসনে মোটামুটি তাদের এমপি প্রার্থী কিন্তু সিলেক্ট করে ফেলেছে। বিএনপি কিন্তু এখানে অনেক পিছনে আছে। তাই আমি পরামর্শ দিব আপনারা যত দ্রুত সম্ভব নির্বাচনের প্রস্তুতি নেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।